5টা 10টা রাজনৈতিক দল থাকতে পারে, এটা গ্রামের সৌন্দর্য। যে পারবে, যার অধিকার সে তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে, তার ব্যাপার, প্রসঙ্গ এটা নয়। কিন্তু 5টা রাজনৈতিক কর্মী যখন আপনার ওই মসজিদটায় গিয়ে নামাজ পড়বে প্রথম কাতারে, মসজিদের বাইরে তাদের আলাদা একটা ঝান্ডার পরিচয় আছে, আলাদা একটা পোশাকের পরিচয় আছে, আলাদা একটা কালারের পরিচয় আছে, আলাদা দলের কর্মী বলে পরিচিতি আছে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে করবে। কিন্তু অর্থাৎ ওই ছায়াটা সূর্যের উপরে, চন্দ্রের উপরে যতক্ষণ আবরণ করে রাখবে, ততক্ষণ তোমরা নফল নামাজের মধ্যে নিজেদেরকে নিয়োগ করে নাও। সেই নবীর মিলাদ, সেই রাসূলের আগমনকে কেন্দ্র করে আছে আল্লাহ কবুল করেছে। আপনাকে পছন্দ করে এখানে বসিয়েছে কেন? আপনার তকদিরে 50,000 বছর আগে লেখা আছে 6:30টার সময় এই কোরআনের মাহফিলে বসবেন, মুস্তাফার উপরে মুস্তাফার উপরে দরুদ পড়বেন, আল্লাহর উপরে তাসবিহ পড়বেন। এটা আপনার তকদিরে লিখে রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহ পাক বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ করেন। শায়দ তার ভাষার মধ্যে কি বলছে, যে চাঁদটা অন্ধকারের মধ্যে ছুপিয়ে ছিল, সেই চাঁদটাকে রাসূল প্রকাশ করেছে, সেই চাঁদনি আলোটাকে প্রকাশ করেছে। मैं खाना गिरा बुद्ध खाना बना, मैं खाना गिरा बुद्ध खाना बना, बुद्ध खाना पलट कर काबा बना, तुरबत से उठा कर मुर्दों को, तुरबत से उठा कर मुर्दों को परवाह दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে থাকে দিন প্রচারের তরে নিজেকে তুমি বিলিয়েছ, তায়েফের কাফেরেরা ছিল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, খেয়ে থাকে দিন প্রচারের তরে নিজেকে তুমি বিলিয়েছ, তায়েফের কাফেরেরা ছিল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল
তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা হওয়ার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হাজিরানে মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি, খুব সংক্ষেপ আলোচনা। বছরের 11টা মাস বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। আল্লাহ কোরআন শরীফে বলেছে আকিমুস সালাহ 82। অন্য আয়াতে আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা বিষয় মানুষকে ব্যভিচারী খারাপ জিনিস থেকে দূরে রাখে। বছরে 11টা মাস নামাজের আলোচনা হয়ে থাকে, হওয়াটাই স্বাভাবিক, ফরজ আইন, বাধ্যতামূলক। আল্লাহ কোরআনে বলেছে সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মাস রোজা রাখাটাকে আল্লাহ বাধ্যতামূলক করেছে। এই এক মাস রোজা রাখার উপরে আলোচনা 11 মাস হবে, হওয়াটাই স্বাভাবিক, ফরজ আইন, বাধ্যতামূলক। আল্লাহ হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, আল্লাহ হজের কথা বলেছে সূরা আল ইমরানের মধ্যে 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম যে ঘরটা আমি আল্লাহ বানিয়েছি সেটা হচ্ছে কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে যারা ওখানে যাবে তারা হেদায়েত পেয়ে যাবে। আমি আল্লাহ তাদের জন্য ওয়েলকাম, আহলান সাহলান, স্বাগতম করার জন্য আমি আল্লাহ ওই অবস্থায় তাদের উপরে রহমতগুলোকে বর্ষণ করি। জোরে বলে বছরে সাহেবের নিসাব যে হবে, হজ করবে, যাকাত দিবে, আলোচনা হবে, স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে এই মাসটা তো রবিউল আউয়াল মাস। আমরা সবাই জানি এই মাসে বক্তৃতা দেওয়া মানে হুজুরের শান, মান, ইজ্জত, তাজিমের আলোচনা করবে। কি ভাই কথা ঠিক বলছি? বছরের 11টা মাস বিভিন্ন বিষয়ে ওয়াজ নসিহত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, রিয়াজাত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, জিকির, আজকার, ইবাদতে মালি, ইবাদতে বাদানি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু একটা মাস আমার হুজুরের জন্য খাস। কেনই বা আলোচনা করব না? রাজমিস্ত্রির বিল্ডিং এর প্রশংসা করলে রাজমিস্ত্রি খুশি হয়ে যায়, ছুতোর মিস্ত্রির কাঠের কারুকার্যের প্রশংসা করলে ছুতোর মিস্ত্রি খুশি হয়ে যায়, ইঞ্জিনিয়ারের প্ল্যানের প্রশংসা করলে ইঞ্জিনিয়ার খুশি হয়ে যায়, বাবুর্চির রান্নার প্রশংসা করলে বাবুর্চি রাঁধুনি খুশি হয়ে যায়, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের প্রশংসা করলে ডাক্তার খুশি হয়ে যায়, উকিলের ওকালতির প্রশংসা করলে উকিল খুশি হয়ে যায়, ছাত্রের প্রশংসা করলে শিক্ষক খুশি হয়ে যায়, পীরের প্রশংসা করলে মুরিদ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ বলে আমার রাসূল, আমার মুস্তাফার প্রশংসা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আজ হবে তো নাকি ইনশাআল্লাহ? সবাই রাজি আছে?
আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মুসুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে মুসুদের সাথে কথাবার্তা বলতে থাকে। একটা পর একটা কোরআনের আয়াত আল্লাহ পাক আমার রাসূলের উপরে নাযিল করতে থাকে। সূরার নাম সূরাতুল হুজুরাত। কোরআন শরীফটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঈমানদারদেরকে জানিয়ে দিয়েছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে অগ্রগতি হয়ো না, আগিয়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, পরওয়ারদিগারকে ভয় করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আগিয়ে যেও না। সেই নবীর উপরে একটু আলোচনা, সেই রাসূলের উপরে একটু কথাবার্তা। কিতাবটা খুলে দেখেন, এই সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার তার ভাষার মধ্যে দিয়ে না করে দেয়। আল্লাহ কোরআন দিয়ে না করে দেয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের গলার আওয়াজটা আমার নবী গলার আওয়াজের থেকে যেন বেশি না হয়ে যায়, বুলন্দ না হয়ে যায়, উচ্চ না হয়ে যায়, জোরালো না হয়ে যায়। যদি একে অপরের সাথে যেমন তোমরা কথোপকথন করো, একে অপরের সাথে যেরকম তোমরা কনভারসেশন করো, একে অপরের সাথে যেমন তোমরা আলোচনা করো, এই রকম আমার রাসূলের সাথে যেন তোমাদের কথা না হয়ে যায়। যদি তোমাদের কথা, তোমাদের ওপিনিয়ন, তোমাদের বক্তব্য, তোমাদের মন্তব্য আমার নবী মুস্তাফার সাথে সাধারণ মানুষের মতো হয়ে যায়, আল্লাহ দায়িত্ব নিয়ে কোরআনের মধ্যে কোড করে জানিয়ে দিচ্ছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেব, বিনষ্ট করে দেব, শেষ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না কিভাবে তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিলাম। কি বলছি বুঝতে পারছেন? উচ্চ আওয়াজে যেন কথা জোরালো না হয়ে যায়, সেই নবী বেলাল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে জায়গাতে আরাম ফরমাচ্ছে, হুজুর যে জায়গাতে নির্ধারা যাচ্ছে, হায়াতুন নবী যে জায়গাতে বারযাখে হায়াতে, কবরে আনোয়ারে, রওজায়ে আতহারে হুজুর যেখানে ঘুমিয়ে আছে, হুজুর আমার যে জায়গায় নির্ধারা যাচ্ছে, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে। এখন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে গিয়ে দেখেন, সার্চ দিয়ে এই আয়াতটা চকচকে ঝকঝকে ভাবে লেখা আছে। এখনো পর্যন্ত হুকুম এক হয়ে আছে, হুকুম এক হয়ে আছে, মর্যাদা এক হয়ে আছে। 63 বছরের জীবন মুস্তাফার হায়াতি জিন্দেগি, 63 বছরের জীবন, পার্থিব জীবন, মায়ের গর্ভ থেকে বেরোবার পরে 63 বছরের জীবন, এটা হুজুরের জীবনটা, পার্থিব জীবন, আপনার বাশরিয়াত জীবন, দুনিয়ার হায়াত, এটা আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছিলেন। কিন্তু মাকাম 63 বছরের জীবনে যেটা আল্লাহ পাক দিয়েছিলেন, এখন কবরে আনোয়ারের মধ্যে, রূহের জগতের মধ্যে হুজুর ঘুমিয়ে আছে। হুজুরের সম্মান, ইজ্জত, তাজিম একই অবস্থায় একই ভাবে আছে। কিতাবটা খুলে দেখেন, একই রকম ভাবে আয়াতের হুকুমটা আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত জিন্দেগিতে আছে। জোরে কথা সামনে বলা
বলা যাবে না, জোরে আওয়াজ দিয়ে কথা সামনে বলা যাবে না। এখন ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরে আনোয়ারে হায়াতে চলে গেছে। আপনি মাজারে আতহারের মধ্যে গিয়ে আপনি জোরে এখনো কথা বলতে পারবেন না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে হুকুম রবের পক্ষ থেকে কবরে আনোয়ারে কবরের হায়াতের মধ্যে একই হুকুম, তাই আয়াত দিয়ে প্রত্যেকটা মানুষকে সাবধান করে দেওয়া হচ্ছে, মুস্তাফা তুমি আছে, জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না। আমি এখানে আছি, এই হুজুর আছে, আস্তে কথা বল, আমি মরে গেছি, কথা লেগে গেছে, আমার লাশের সামনে কি এই সতর্কতা থাকবে? আয়াত নাযিল হয়েছে, মুস্তাফার বারগায়ে জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কোরআন চুরি কিতাবের গল্প বলছি, প্রত্যেকটা কোট আলোচনা। আজও পর্যন্ত হুজুরের রাউদায়ে আতহার, হুজুর যেখানে ঘুমিয়ে আছে, বড় আকারে লেখা আছে। তো আধুনিক যুগ, গুগলে সার্চ দাও, বেশি কিছু বলতে হবে না, আমি যেখানে বলছি মুখে, আপনি গিয়ে ওই আপনার গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে ওই জায়গাটা স্পোক যেখান থেকে ক্যাচ করে ওই জায়গাটা দিয়ে পুশ করে ধরে রাখে, অটোমেটিক পেয়ে যায়। কত কিছু বুঝতে পারছেন? আধুনিক যুগ, তথ্য ভুল দেওয়ার কোনো জায়গা নেই। হয় মিথ্যা কথা বলে বেরিয়ে চলে যেতে হবে, কোনো কিতাবে নেই, তাহলে কেউ ধরতে পারবে না, আর নাহলে তথ্য নিয়ে কথা বলতে হবে। এই জন্য কমেডিয়ান বক্তাদের বাজার, না লেজ আছে, না ঠ্যাং আছে, না হাতা আছে, না মাথা আছে, না কোরআন পড়তে জানে, দু চারটে কথা গুরুম গাম করে বলে দিয়ে বেরিয়ে গেল, লোকটা উড়িষ্যা ফাটিয়ে দিয়ে চলে গেল। কেন? দলিল তার ভুল ধরার জায়গা নেই, তো ভুল তো এমনিই বলছে, কিতাবেই তো নেই, তাহলে কি ভুল ধরবে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। দুনিয়াতে হায়াতে থাকাকালীন যে হুকুম, ইন্তেকালের পরেও সেই একই হুকুম রাসূলের জন্য। কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর ডাকে যখন সাড়া দিলেন, রবের হুকুম যখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন, আজরাইল আলাইহিস সালাম সঙ্গী করে কিতাবটা খুলে দেখেন, খোদ আজরাইল মুস্তাফার বারগায়ে সরকারে কায়নাতের দরবারে, মদিনার দুলালের দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে, ইমামুল হুদার দরবারে আজরাইল আলাইহিস সালাম এসে অনুমতি নিতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজতটা দেন, আপনি যদি অনুমতিটা দেন, আজ আপনার জানটাকে কবজ করে নিয়ে যাব, আল্লাহর দরবারে নিয়ে যাব। আল্লাহ পাক জমিন আসমানকে সাজাচ্ছে, আরশে আলাকে সাজাচ্ছে, আরশে মহল্লাকে সাজাচ্ছে, প্যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আকদাসটাকে নিয়ে আসা হবে, রূহ মুবারকটাকে নিয়ে আসা হবে। আল্লাহর নবী ইজাজত দিলেন আজরাইল সালামকে, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিত্ব, কোন মানুষের জন্য পৃথিবীর মধ্যে আজরাইল ইজাজত দেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোন ব্যক্তির জন্য আজরাইল একটা বারের জন্য ইজাজত দেন না। ইজাজত তো দূরের কথা, কোন সিম্পটম, কোন রকম আগে থেকে ধারণাও দেন না। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ফাইজা যাআযুলুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা শস্যের পরিমাণ পরিবর্তন হবে না। সেই আজরাইল রবের হুকুমে মুস্তাফার বারগায়ে, সেই আজরাইল মুস্তাফার বারগায়ে দাঁড়িয়ে বলে, হুজুর ইজাজতটা দেন। আল্লাহর নবী ইজাজতটা দিলেন, হুজুরের রূহ মুবারকটাকে নিয়ে যাওয়া হয়। সংক্ষেপ কথা বলছি আপনাদের খিদমতে, মূল পয়েন্টের উপর আজকে আলোচনা আমার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আরশে আলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আরশে আযিমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, লামাকাত দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের শরীর মুবারক থেকে রূহটা আলাদা হয়ে গিয়েছে। আমি বলছি না, কোরআন বলছে, ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল
খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ নিজে বলছে নবী রাসূল হুজুর আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ যে মাকামটা দান করেছি থেকেও বেশি মাকাম আমি আল্লাহ আখিরাতে আপনাকে দান করে দেব। কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে দুনিয়াতে যে মাকাম আমাকে দিয়েছে